যে দেখতে পাচ্ছেন কি জোরে জোরে গুলি করতেছে, একদম ডাইরেক্ট গুলি। এটা কি দেখুন, এই যে পুলিশ এগিয়ে যাচ্ছে, ছাত্র দিক থেকে ইটপাট্টা নিক্ষেপ করতেছে। সাধারণ ছাত্ররা কিন্তু তারা পুলিশের উপরে আগে অ্যাটাক করেনি, পুলিশ কিন্তু হচ্ছে এখান থেকে আগে অ্যাটাক করা শুরু করছে। এই যে আমার সামনে যে পুলিশটা দেখতেছেন, উনি ডাইরেক্ট হচ্ছে গুলি করতে যাচ্ছে এবং হচ্ছে গুলি উঁচিয়ে এগিয়ে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীরা সাধারণত বন্দুকের গুলির আওয়াজ পেলে কিন্তু ভয়ে হচ্ছে লুকিয়ে যায়, এবং এখানেও তাই ঘটতেছে। তারা ভয় পালাচ্ছে, কারণ অলরেডি যেহেতু নিহতের ঘটনা ঘটছে, সেহেতু হচ্ছে তারা সাহস করতেছে না, যে তারা মানে পুলিশকে আর বিশ্বাস করতে পারছে না মোট কথা। কারণ আসলে বিশ্বাস করাটাও ঠিক হবে না, কারণ যেহেতু পুলিশ এখন অনেকটা উগ্র হয়ে গেছে, যে করেই হোক এই ছাত্র আন্দোলন থামাতে হবে। আর ছাত্রদেরকে দমাতে হলে একমাত্র উপায় তাদেরকে ডাইরেক্ট গুলি করা। কারণ আরও কিছু লাশ পড়বে, লাশ পড়ার পরে তারপরে দেখা যাবে যে হচ্ছে ছাত্ররা ভয় আর আন্দোলনের মাঠে নামবে না। তবে আমার যেটা মনে হয় যে ছাত্ররা এখন যে আন্দোলনটা করতেছে, এটা যৌক্তিক আন্দোলন। অনলি একটা কোটা থাকবে, সেটা হচ্ছে মেধা কোটা। হ্যাঁ, আর একটা কোটা থাকতে পারে, সেটা হচ্ছে প্রতিবন্ধী কোটা। একমাত্র প্রতিবন্ধী যারা সত্যিকারের প্রতিবন্ধী, তাদের জন্য অবশ্যই কোটা থাকা উচিত, তাছাড়া আর কোনো কোটা থাকা উচিত না। তো যারা এই কোটা আন্দোলনের পক্ষে, তারা অবশ্যই কমেন্টস করবেন। আমার পেজের সাথে সংযুক্ত যারা, তারা অবশ্যই কমেন্টস করবেন। যদিও আমার পেজে বিরল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, কিন্তু এখন আসলে আমার নৈতিক দায়িত্ব হয়ে গেছে এই কোটা আন্দোলনকারীদের পক্ষে সাপোর্ট দেওয়া। কারণ আমি নিজেও দুইবার সরকারি চাকরির ইন্টারভিউতে হচ্ছে লিখিত এবং ভাইভা পরীক্ষায় ভালো করার পরেও কোটা না থাকায় চান্স পাইনি, পরীক্ষায় মানে চাকরিতে উত্তীর্ণ হতে পারিনি, চাকরি হয়নি। আমার পরিবারের বেশিরভাগ সদস্যেরই গভর্নমেন্ট জব হয়নি। আমরা 6 ভাই বোন, 6 ভাই বোনের কেউ কারোর একজনের শুধু গভর্নমেন্ট জব হয়েছে। তো আজকে যদি আমাদের মুক্তিযোদ্ধা কোটা থাকতো বা হচ্ছে অন্য কোটা থাকতো, সেক্ষেত্রে আমরা অবশ্যই জব পাইতাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের মুক্তিযোদ্ধা কোটা নেই। তো আমরা চাই মেধার বিচার হোক, বা মেধার হচ্ছে যে মূল্যায়ন করা হোক। একমাত্র মেধা কোটা বাংলাদেশে থাকুক, অন্য সব কোটা বিলুপ্ত হোক। কোটা সংস্কার চাই, প্রয়োজনে রাজপথে নামব, তবুও কোটা সংস্কার চাই। একটা করেই থাকতে পারে, সেটা হচ্ছে মেধা কোটা এবং প্রতিবন্ধী কোটা, এর বাইরে কোনো কোটা থাকবে না। অবশ্যই এই কোটা আন্দোলন একটা সফলতার মুখ দেখবে, আশা করছি। সকলেই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।